এই বিশ্ববিদ্যালয়ে আমরা ৩৯ জনের একটা তালিকা পেয়েছিলাম, যার মধ্যে ৯ জন বা ১০ জনের এমআইএস ছিল না। তাদের বাদ দিয়ে বাকি ৩ জনকে আমরা আগেই দিয়ে দিয়েছি বিকাশের মাধ্যমে। আজকে ২৫ জনকে আমরা ১ লক্ষ টাকা করে প্রত্যেককে চেক হস্তান্তর করেছি। এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সবসময় আহত যোদ্ধাদের পাশে আছে, শহীদ পরিবারের পাশে আছে। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে, আমরা শিক্ষা, পুনর্বাসন, চাকরি এই সমস্ত বিষয়গুলো নিয়ে কাজ করব সারা বাংলাদেশের যত আহত এবং শহীদ পরিবারের সদস্য আছে। আবু সাঈদের বিশ্ববিদ্যালয় শুধু না, আমাদের এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা আহত অবস্থায় এখনও জীবনযাপন করছে, পড়ালেখার জন্য তারা মন বসাতে পারছে না, ক্লাস করতে পারছে না, পরীক্ষা দিতে পারছে না, সেই দিক বিবেচনা করে অতি দ্রুত আমাদের ডাকে সাড়া দিয়ে, আমাদের প্রশাসনকে গুরুত্ব দিয়ে তারা তাদের জুলাই স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক যে সহায়তা আগে অতিরিক্ত অগ্রিমভাবে তারা ৩ জনকে দিয়ে দিয়েছেন। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এখন আমাদেরকে ২৫ জনকে তারা চেক হস্তান্তর তারা রংপুর থেকে শুরু করেছে, সেটাও আমরা জানি। সেই হস্তান্তর চেক করলাম। পাশাপাশি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেও আমরা একটা কমিটি করছিলাম। সেই কমিটির মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সকল আহত শিক্ষার্থীদেরকে আমরা সার্টিফিকেট প্রদান করলাম। এই সার্টিফিকেটটা তাদের জীবনের একটা সম্পদ হয়ে কাজ করবে। যে কোনো প্রয়োজনে, যে কোনো পরীক্ষায়, কোনো চাকরির পরীক্ষা, যে কোনো পরীক্ষায় থাকে, এই সার্টিফিকেটও তারা দেখানোর একটা সুযোগ পাবে। আর পাশাপাশি আমরা তাদেরকে একটা আইডি কার্ডও দেব, যে আইডি কার্ডটা আগামী কোনো একটা অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে আমরা হস্তান্তর করব। এবং তাদেরকে এই বিশ্ববিদ্যালয়ে যতগুলো পরীক্ষা বা ফর্ম ফিল আপ বা অন্যান্য বেতন বা অন্যান্য যে কোনো অর্থনৈতিক বিষয়টা আমরা পুরা সিন্ডিকেট কর্তৃক তাদেরকে মওকুফ করে দিয়েছি। এটা সবচেয়ে এখন শিক্ষার্থীদের 10 টাকা হোক আর 10,000 টাকা হোক, যে টাকাটাই বিশ্ববিদ্যালয়ে পাওনা থাকে সেটা পুরোটাই এই আহত শিক্ষার্থীদেরকে আমরা মাফ করে দিছি।